الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون القرآن عن حذيفة بن يمان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل عبادته وخير دينكم الورع الحديث। উপবিষ্ট সম্মানিত পত্র মসজিদের আন্ডারের মুসাল্লিয়ান ইকরাম ও আমাদের তালিবের ইলম সকল, প্রশংসা মাত্রই সে আল্লাহ বারাক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ বারাক ওয়া তাআলার একত্ববাদের জন্য একমাত্র সারা পৃথিবী হইতে আমরা উপবিষ্ট সব থেকে উচ্চ মানের ধর্মে অর্থাৎ দ্বীনুল ইসলাম অর্থাৎ ইসলাম ধর্মে আমরা অবিচল থাকতে পেরেছি। তার পাশাপাশি এত রকমের বাতিল ফিরকা হতে, দোল তাবলা, পীর পূজারী, মাজার পূজারী সমস্ত বাতিলের কাজ থেকে আমরা বিরত থেকে সালাফদের অনুসারী অর্থাৎ একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা দিন সেটাকে আমরা অনুসরণ করতে পেরেছি। তাই তিনার শুকরিয়া আদায় করে আল্লাহ বারাক ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই লক্ষ্য করে দুরূদ ও সালাম বিবর্ষিত হোক সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব নবী তুলসিরাম মাক্কি নবী মাদানী, যিনি সকল নবীদের নবী, যিনি সকল ইমামদের ইমাম, যিনি সকল পণ্ডিতদের পণ্ডিত, যিনি সকল ডক্টরদের ডক্টর, যিনি সকল প্রফেসরদের প্রফেসর, যিনি সকল সার্জনদের সার্জন, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তিনার প্রতি লক্ষ্য করে দুরূদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ছাত্রবৃন্দ, আজকে বক্তব্য তোমাদের জন্যই। আজকের বক্তব্যের বিষয়বস্তুর নাম হচ্ছে শিক্ষার ত্রুটি জাতির ধ্বংসের কারণ। আপনার ইনশাআল্লাহ কিছু না কিছু উপকার আমি করার চেষ্টা করব, ক্ষতি ইনশাআল্লাহ করব না, এটা আমি আশাবাদী। মুসলিম একরাম, আমাদের সমাজে শিক্ষার ত্রুটির কারণে আজকে বাবা মার জায়গাতে নেই। আমাদের সমাজে শিক্ষার ত্রুটির কারণে আজকে বাবা মার জায়গাতে নেই। আমাদের সমাজে শিক্ষার ত্রুটির কারণে ছেলে তার ছেলের জায়গাতে নেই। আমাদের সমাজে শিক্ষার ত্রুটির কারণে আজকে মাস্টাররা মাস্টারের জায়গাতে নেই। আমাদের সমাজে শিক্ষার ত্রুটির কারণে ডক্টররা ডক্টরের জায়গাতে নেই। আমাদের শিক্ষার ত্রুটির কারণে মা বোনেরা তাদের পর্দাতে নেই। সম্মানিত ভাই বাবাজিগণ, তাহলে শিক্ষার ত্রুটি কোথায়? আজকে বর্তমান সমাজে শিক্ষার ত্রুটির কারণে 31 নাইট মানানো হয়। আজকে বর্তমান সময়ে শিক্ষার ত্রুটির কারণে 1 জানুয়ারি মানানো হয়। যে জানুয়ারি মানাতো ব্রিটিশদের যুগে, যে জানুয়ারি মানায় একমাত্র ইহুদি খ্রিস্টানরা, আজকে মুসলমানের বাচ্চারা সেই জানুয়ারি 31 নাইট উপলব্ধি করে ডিজে পার্টি করে মাঠে গিয়ে, এটা হচ্ছে শিক্ষার ত্রুটি। সম্মানিত উপস্থিতি, मेरा दिल में ख्वाहिश नहीं मैं किसी को दुख दूं, अगर बात पे बात निकल आई तो मैं क्या करूं। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে শিক্ষার ত্রুটির কারণে দাড়ির কি গুরুত্ব মুসলমান বুঝে না। আজকে শিক্ষার ত্রুটির কারণে হিজাবের কি গুরুত্ব মুসলমান বুঝে না। আজকে শিক্ষার ত্রুটির কারণে এই যে পাঞ্জাবির কি গুরুত্ব, লিবাসের যে কি গুরুত্ব, এটা মুসলমান বুঝে না। আজকে শিক্ষার ত্রুটির কারণে রাজনীতি মহল্লাতে লুটেরা সব বসে আছে। আজকে শিক্ষার ত্রুটির কারণে সমাজ সংশোধনী কোনো ব্যবস্থা নেই। যারা লুটছে তারা লুটে মরছে, যারা অশিক্ষিত তারা দিন দিন অশিক্ষিত হচ্ছে, যারা শিক্ষিত তারা দিন দিন আরো শিক্ষিত হচ্ছে। গরিবের ছেলে প্রফেসর হবে এই ব্যবস্থা দেশের মধ্যে নেই। আলেমের ছেলে আলেম হবে, মাস্টারের ছেলে মাস্টার হবে, এই ব্যবস্থা দেশের মধ্যে আছে। আর যারা দিন দিন রাজমিস্ত্রি করে, রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি হবে কেন? শিক্ষার ত্রুটি। সম্মানিত ভাই বাবাজীগণ, আপনি রাজমিস্ত্রি মানুষ, আপনাকে আমি বলতে চাই, আপনি মাজদুর মানুষ, দিন আনেন দিন যায়। আপনাকে আমি বলতে চাই, আপনার পরিবর্তনের জন্য আমি এখানে চেপেছি। আপনাকেই বলবো, শিক্ষা হচ্ছে ফরজ আইন, শিক্ষা হচ্ছে ফরজ আইন। শিক্ষা করতেই হবে যে কোনো মূল্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বারাক ওয়া তাআলা সর্বপ্রথম বললেন ইকরা, এ মুহাম্মদ পড়ো। আল্লাহ বারাক ওয়া তাআলা কেন ইকরা বলতে গেলেন? কেন ইকরা এ শব্দ কেন বলতে গেলেন? আল্লাহ বারাক ওয়া তাআলা যেখানে সর্বপ্রথম হাসরের মাঠে সালাতের কথা জিজ্ঞাসা করবে, কিন্তু সালাতের কথা তো সর্বপ্রথম বললেন না। সালাতের কথা সর্বপ্রথম তো বললেন না। কেন আল্লাহ বারাক ওয়া তাআলা এডুকেশনাল অর্থাৎ শিক্ষার ব্যাপারে কথা বললেন? সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। কেন পড়তে বললেন? কেন পড়তে বললেন? এই কেনটাই আপনার কাছে প্রশ্ন ছিল। আপনার ছেলে শিক্ষিত নয় বলে সমাজের মধ্যে এত রকমের ব্যবস্থা হয়। আবার কেউ শিক্ষিত হলে সে এই জন্য শিক্ষা অর্জন করে যে মাস্টার হবো, 40,000 টাকা স্যালারি হবে, বেতন হবে, খাবো দাবো, ক্যাশ আরাম করবো। এই জন্য শিক্ষা অর্জন করতে হবে
যে এই শাসনের নাম দিয়ে শোষণ ব্যবস্থাকে আমি যেন উল্টে ধরতে পারি, এই জন্য শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করার পরে যেখানে অন্যায় দেখবো সেখানে আমি রুখে দাঁড়াবো, এই হিসাবে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার সবাই করলে ক্ষেত খামারে কাজ কে করবে? রাজমিস্ত্রির কাজ কে করবে? সম্মানিত ভাই বাবাজীগণ, শিক্ষার বিষয় নিয়ে যেটা আরো বলতে যাই, শিক্ষার ত্রুটির কারণে আমার আপনার ছেলেদের মধ্যে থেকে এই যে কুরআন মাজিদ, এই সব থেকে বড় গ্রন্থ পৃথিবীর মধ্যে, যেই গ্রন্থের মধ্যে লেখা আছে যে শয়তান বলে পৃথিবীর মধ্যে কোন বস্তু রয়েছে, শয়তান মানুষের সর্বক্ষণ সর্ব জায়গায় তাদের পিছনে লেগে থাকে, এই শিক্ষা একমাত্র কোরআনের মধ্যে পাওয়া যায়। আর আপনার ছেলের মধ্যে শয়তানের এই শিক্ষা নেই বলে আপনার ছেলে দিন শেষে দাড়ি ছাটে। আপনার ছেলের মধ্যে শয়তানের শিক্ষা আছে বলে, শয়তান বলে সে কোনো জিনিস জানে না বলে সে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে। ইহুদি খ্রিস্টানরা টাকুন নিচে কাপড় পরিধান করে, সেও কাপড় পরিধান করে। আপনার ছেলের মধ্যে এই জ্ঞান নেই বলে আজকে এই অবস্থা। আপনার ছেলের মধ্যে জ্ঞান নেই বলে যে পিতা মাতাকে মাথার উপরে রাখতে হয়, পিতা মাতার সামনে উচ্চ কণ্ঠে কথা বলতে হয় না, এই শিক্ষা এডুকেশনাল নেই বলে আজকে আপনার সম্মুখে আপনাকে বৃদ্ধাশ্রমে, আপনার বাড়ি আপনার জায়গা নিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এই যে শিক্ষার ত্রুটি, এই যে শিক্ষা নামে জাহিলিয়াতি। আপনার ছেলে ক্লাস 5 এ পড়ে, আপনার ছেলে ক্লাস 10 এ পড়ে, সেই ছেলে আবার দিন শেষে সিগারেট খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইলম অর্জন করে তাদের জন্য ফেরেশতারা পর বিছিয়ে দেয়। এখন এই লম্পট, এই যে শিক্ষার নাম দিয়ে গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, সিগারেট খেয়ে বেড়াচ্ছে, এর জন্য কি ফেরেশতারা পর বিছাবে? আপনার মনে হয় ফেরেশতাদের মাথা খারাপ হয়ে গেছে? সেই শিক্ষিত ছেলের জন্য আল্লাহ বারাক ওয়া তাআলা ফেরেশতারা পর বিছাবেন, যারা শিক্ষা অর্জন করার পরে আল্লাহকে ভয় করে এবং কলমের একটা ঘোঁচা দিয়ে লক্ষ টাকা উপার্জন করার আগে আল্লাহকে ভয় করে, তার জন্য সেই ইলম অর্জনকারীর জন্য ফেরেশতারা পর বিছাবে। আর আপনি তো শিক্ষা অর্জন করেছেন দেশ জাতিকে লুটার জন্য, আপনি তো শিক্ষা অর্জন করেছেন দেশ জাতির হককে দাবিয়ে খাওয়ার জন্য। একটা মুরাকবালি শিক্ষিত বেড়ে গেছে বংশের মধ্যে, এত শয়তান। এই সমাজের মধ্যে শিক্ষিত মানুষ সব থেকে বেশি ক্ষতি করেছে, মূর্খ মানুষ করেনি। মূর্খ মানুষ এই সমাজের ক্ষতি করে না। সব থেকে যারা ক্ষতি করেছে এই সমাজের, তারাই হচ্ছে শিক্ষিত। শিক্ষিতরা দেখবেন কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন কলম ধরে না। এই শিক্ষা দিয়ে জাতির কি হবে? এই এডুকেশনাল দিয়ে জাতির কি পরিবর্তন আসতে পারে? এই শিক্ষা দিয়ে জাতির কোনো পরিবর্তন আসতে পারে না। এই শিক্ষা অর্জন করতে হবে, যে শিক্ষার আগা দিকে পৃথিবীর কোনো বাতিল টিকতে পারবে না। যে শিক্ষা অর্জন করার পরে নেই পরে হতে হবে, নেই পরে তৈরি করে, এই শিক্ষা আমাদেরকে ছেলেদেরকে দিতে হবে। আর সেই শিক্ষা হচ্ছে ইসলামের শিক্ষা। আমি অন্য কোনো কওমের ছেলেকে বলছি না, জাস্ট অনলি মুসলিম। আমি মুসলিম কওমের ছেলেদেরকে বলছি, আমার মুসলিম প্রজাতির মানুষদেরকে বলছি, আপনারা বাংলা ইংরেজি এই শিক্ষা ছেলেদেরকে দিবেন, এ কথা আপনাকে আমি মানা করছি না, দিতে আমি মানা করছি না। তার আগে সর্বপ্রথম তার মধ্যে কোরআন তুলে দেন। আপনার ছেলের মধ্যে কোরআন নেই বলে সে বলছে যে সায়েন্স পড়ে বলছে যে বান্দর থেকে মানুষ হয়েছে। তার শিক্ষার ত্রুটি, তার শিক্ষার ব্যাঘাত, তার শিক্ষার কত কমি রয়েছে। সে বলছে বান্দর থেকে নাকি বলে মানুষ হয়েছে। ছি ছি, তওবা আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হাই কপাল, হাই! এই হচ্ছে মুসলিম জাতির অপকর্ম, এই হচ্ছে মুসলিম জাতির শিক্ষার ত্রুটি। তাই আপনার ছেলেকে সর্বপ্রথম দিতে হবে কুরআনুল কারীম, যেখানে শিক্ষা থাকবে যে বানি আদম থেকে মাটির মানুষ থেকে মানুষ তৈরি হয়েছে, কখনো বান্দর থেকে মানুষ তৈরি হয়নি। ফালতু আকীদা তার মধ্যে থাকবে না। সম্মানিত ভাই বাবাজীগণ, আজকে আপনার ছেলে সায়েন্স বিজ্ঞান পড়াশোনা করার পরে খুঁজে পেল যে রাত্রে যখন ঘুমাবে তখন লাইট বন্ধ করে ঘুমাও, কিন্তু আপনার ছেলে এই শিক্ষা কখনোই পাননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, তোমরা যখন রাত্রে ঘুমাও তোমাদের বাতিগুলো, তোমাদের চেরাগগুলোকে তোমরা নিভিয়ে ঘুমিয়ে যাও। সায়েন্স বিজ্ঞানীরা খুঁজে পেল যে রাত্রে যখন আমরা এই যে লাইট জ্বালিয়ে ঘুমাবো তখন লেন্স, আমাদের চোখের লেন্সটা ক্ষয় হয়ে যেতে পারে গরমের কারণে, লাইটের তাপের কারণে। আর এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ধর্মটা সঠিক না আজকের দিন ধর্মটা সঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কয়দিন বললেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে টাকনুর উপরে কাপড় পরিধান করতে বলেছেন, কেন বললেন পুরুষদেরকে টাকনু পরিধান করতে? কেন? এই জন্যই বললে যে আমাদের পুরুষদের
এই যে যে জায়গাটা রয়েছে যেখানে আমরা টাকনুটা আমাদের রয়েছে, সেখানে আমাদের কিছু হরমোনের ঘাটতি রয়েছে, সেখানে যদি বারবার আমাদের জামা বা আমাদের কাপড়টা লাগে তাহলে আমাদের হরমোনের আরো ব্যাঘাত ঘটবে। কিন্তু মহিলাদের সেই হরমোনটা ওখানে বেশি রয়েছে, তার জন্য তারা টাকুন নিচে পরিধান করবে। সুবহানাল্লাহ। হাই রে মুসলমান, আমাদের শিক্ষার ত্রুটি এইগুলো, আমাদের শিক্ষার ব্যাঘাত এইগুলো। আজকে যারা দাড়ি ছাড়ছে মুসলমান শিক্ষার ত্রুটির কারণে, তাদেরকে নতুন এক ইতিহাস বলে যাচ্ছে, শুনেলেন কান খুলে, যে সব পুরুষেরা দাড়ি ছাড়ে তারা খুব দ্রুত যৌন শক্তি হারাবে। তাদের এই যে সুন্দর এই যে আপনার গালটা রয়েছে, এই গালের সৌন্দর্যটা, আপনার ফেসের সৌন্দর্যটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ত্বক নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ত্বক কিভাবে নষ্ট হয়? যারা দাড়ি ছেড়ে 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 দেখবেন 80 বছরের বুড়ো হয়ে গেছে, 40 বছরের বুড়ো হয়ে গেছে, এদের গালগুলো ঝুলে গেছে। আর দেখুন আমার মুরব্বী বাবারা যারা দাড়ি রেখেছে তাদের গালটা কত সুন্দর রয়েছে, কাশ্মীরি আপেল হয়ে আছে। সম্মানিত ভাই বাবা জীবন, তাহলে দাড়ি ছাড়লে কমসে কম দুটা ক্ষতি হয়েছে। এক, যারা দাড়ি ছাড়বে তারা যৌন শক্তি হারাবে, আর দাড়ি ছাড়া হচ্ছে পুরুষদের কাজ। যারা দাড়ি ছাড়ে তারা হচ্ছে মুখান্নাস, মহিলা। আরে মহিলাদের দাড়ি থাকে না, আরে আপনার দাড়ি নেই অর্থাৎ আপনি মহিলা। मेरा दिल में ख्वाहिश नहीं मैं किसी को दुख दूं, अगर बात पे बात निकल आई तो मैं क्या करूं। আবার কেউ দাড়ি রাখলে বলে শিক্ষার ত্রুটি আমাদের এত কম, মুরব্বী দেখাচ্ছে। আমেরিকাতে একটা প্রশ্ন এসেছে যে কোন সব পুরুষগুলোকে সব থেকে ভালো লাগে দেখতে। সমস্ত আমেরিকার মহিলারা বলেছে যে যেসব পুরুষদের মধ্যে দাড়ি থাকে, যেসব পুরুষদের মুখে দাড়ি থাকে তাদেরকে সব থেকে সুন্দর লাগে দেখতে। হায় রে মুসলমান, আমেরিকার ইহুদি খ্রিস্টানরা দাড়ি রাখে, আর আমরা মুসলমানের ঘরের বাচ্চা দাড়ি রাখলে বুড়া উল্টা লাগে। হায় ব্যাখ্যালা মুসলমান। তারপরে চলুন শিক্ষা সম্পর্কে আমরা আরো এগিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করুন। আমরা যে কোনো বই খোলার আগে আমরা মাদ্রাসার মধ্যে একটা প্রশিক্ষণ দিই আমাদের ছেলেদেরকে, যে তোমরা বই খোলার আগে পূর্বে বলতে রাব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করুন। বই খোলার আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইছি এবং বিসমিল্লাহির রহমানির রহিম এবং তারই নামে আমি এই কাজ শুরু করছি। সম্মানিত মুসলিম, আপনার ছেলে কদিন এই কথা বলে বই পুস্তক খুলেছে? আপনার ছেলে এই বই বলে তো বই পুস্তক না খোলার কারণে একটু পরে কিছুক্ষণ পরে তার পড়া তার মনোযোগ থাকে না। কেন? শয়তান তো তার পিছনে লেগে আছে। বই খোলা মাত্রই বলবে চল চল ওইদিকে সব ঘুরতে গেল, চলো এখান থেকে একটু আড্ডা মেরে আসি, চলো মুখ জায়গা থেকে একজন ফোন করেছিল। বিভিন্ন ধরনের ভাবে আপনার ছেলেকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আর সব থেকে মূল নষ্টের মূল চাবিকাঠি হচ্ছে এই মোবাইল অ্যান্ড্রয়েড। এইদিকে যাবো না, চলেন আর একটু এগিয়ে যাই। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, আপনি জেনে নিন যে আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত মাবুদ নেই, এবং ওয়াস্তাগফির লিযামবিক অর্থাৎ আপনি আপনার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করুন। আমরা কজন জানি যে আল্লাহ ব্যতীত প্রকৃত মাবুদ নেই? আমরা কজন মানি যে আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত মাবুদ নেই? আর আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত মাবুদ নেই এর অর্থ আপনি বুঝতে পারছেন? আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মানুষের সামনে এ কথা বলা যাবে না যে আপনি রিজিকের মালিক, আপনি বাঁচাবার মালিক। এ কথা আমরাকে মন থেকে মেনে নিতে হবে, মুখে স্বীকার করতে হবে, মুখে বলতে হবে, তবে আল্লাহকে মানা হয়। সম্মানিত ভাই বাবা জীবন, আরো আমরা চলুন এগিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর রহমান, আমি রহমান, আল্লামাল কুরআন, আমি কুরআন মানুষকে দিয়েছি। কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম। কোরআনটা আল্লাহর কোনো সৃষ্টি নয়, কোরআনটা আল্লাহর কোনো মাখলুক নয়, স্বয়ং আল্লাহর এটা কালাম। এই কালাম মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দিলেন? এই কালামের মাধ্যমে সবকিছু পৃথিবীর লুকিয়ে আছে। এই কালামের মাধ্যমে সবকিছু পৃথিবীর লুকিয়ে আছে। শুধু জাস্ট আমাদেরকে সার্চ করতে হবে, জাস্ট আমাদেরকে পড়তে হবে। আমরা কয়জন মুসলমান বলতে পারো যে আমি কোরআন পড়তে জানি? আরে কোন রকম জানলেও বিয়ে করার জন্য কোরআন পড়াশোনা করছে। আরে মেয়েটা 16 বছর হয়ে গেছে, কোরআন ধরে হেমলি সাহেব, কোরআন পড়া আছে, একটা ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা কোরআন পড়াশোনা করি না। কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ সহ যখন পড়বো তখন তার মজা, তার ইন্টারেস্ট, তার আলাদা যে একটা ভালো লাগা আছে সেটা আমরা বুঝতে পারবো। তাই কাজেই আমাদেরকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়তে হবে। কোরআনের মধ্যে কি আছে এটা আমাদেরকে জানতে হবে। আজকে কোরআন জানি না বলে আমরা পৃথিবীতে এত রকমের নিচু স্থানে চলে এসেছি। সম্মানিত ভাই বাবা জীবন, তারপরে আল্লাহ বলছেন, আর রহমান, আমি রহমান, আল্লামাল কুরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সবকিছুর বিবরণ শিক্ষা দিয়েছি। আর এই মানুষেরাই হেলিকপ্টার আবিষ্কার করে, এই মানুষেরাই ফ্লাইট আবিষ্কার করে। সৌদি আরব যেখানে 1 মাস লাগে যেতে, এই মানুষের মস্তিষ্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কিছু ভরে দিয়েছেন যে সেটা 5 ঘন্টাতে পৌঁছে দিচ্ছে না।
শুধু তাই নয়, আল্লাহ আরো বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানী মানুষের নিকটে গিয়ে জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে। সম্মানিত ভাই বাবা জীবন, আমরা তো হামসে বড়া কন হে, আমি তো সব থেকে বড় জ্ঞানী, আমি দু চারটা নামাজ পড়ে আবার জেনে লেছি আর চায়ের দোকানে ফতোয়া চালু করে দিব, হেট উমুক মুলবি এটা হয়েছে, হেট উমুক মুলবি তো পান খেয়েছে, আমি কেন খাবো না। আরে মুলবি কোনো দলিল নয়, ও দলিল হচ্ছে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দলিল হচ্ছে একজন আল কোরআন। আল কোরআন এবং হাদিস ছাড়া পৃথিবীতে কোনো কিছু দলিল নয়। আমি দলিল নয়, আমার মধ্যে কিছু ভুল থাকতে পারে, আমি মানুষ। আমি যদি পান খাই, আমি আলেম মানুষ, সে বলে আপনাকে খেতে হবে, এটা কোরআন হাদিসের রাইট নয়, এটা কোরআন হাদিসের রায় নয়। শিক্ষিত হন, কোরআন হাদিস যাচাই বাছাই করুন। আমার এই কথাগুলো যদি হাদিস এবং কোরআনের মধ্যে যদি না পান, তাহলে আমার কথাকে লাথি মেরে ফেলে দিতে হবে। সম্মানিত ভাই বাবা জীবন, তারপরে আল্লাহ বারাক ওয়া তাআলা আরো বলছেন, ওয়া ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, তোমরা ভাবনা চিন্তা করো না কেন অন্ধ চক্ষুমান ব্যক্তিকে সমান? আফালা তাতাফাক্কারুন, এই কথা তোমরা ভাবনা চিন্তা করো না কেন? অন্ধ বলতে আল্লাহ বারাক ওয়া তাআলা বললেন, যারা হচ্ছে অশিক্ষিত এরা হচ্ছে অন্ধ, এদের চোখ থেকেও চোখ নেই। আর যারা হচ্ছে চক্ষুবান তারা হচ্ছে শিক্ষিত। সম্মানিত ভাই বাবা জীবন, তাহলে আমাদেরকে শিক্ষিত হতে হবে, আমাদেরকে চক্ষুবান হতে হবে। চক্ষুবান, আমাদের যদি শিক্ষার জ্ঞান থাকে তাহলে হলাম আমরা চক্ষুবান, আর যদি আমাদের কাছে শিক্ষার জ্ঞান না থাকে তাহলে হয়ে গেলাম আমরা অন্ধ, আমাদের চোখ থেকেও চোখ নেই। আর আপনার অশিক্ষিত হওয়ার কারণে আপনার যে 1.5 লাখ টাকা বাড়ির আছে, আমি কোন রাজনীতির চাপরুসি করছি তা নয়, হক আর বাতিল আপনাকে বোঝাবার চেষ্টা করছি। আপনার যে 1.5 লক্ষ টাকা আনুমানিক বাড়ির টাকা আছে, 1 লক্ষ টাকা পাচ্ছেন না, বাকি যে মেম্বার সাহেব পকেটে ভরে নিলে এর বিরুদ্ধে আপনি কখনোই কলম ধরতে পারবেন না। কেন? আপনি হচ্ছে অশিক্ষিত, আপনার শিক্ষার জ্ঞান নেই, আপনার এডুকেশনাল নেই, আপনার আইন সম্বন্ধে জ্ঞান নেই, আপনার দেশ সম্বন্ধে জ্ঞান নেই, আপনার শিক্ষার ব্যাপারে কিছু জ্ঞান নেই। এই জন্য সম্মানিত ভাই বাবা জীবন, আপনাকে বললে হয়তো আপনি আমার কথাতে ব্যথা পাবেন, মেরা দিল মে খাইস নেই মেয়ে কিছু কত কিছু। সম্মানিত ভাই বাবা বলছেন, শুধু তাই নয়, আল্লাহ বারাক ওয়া তাআলা আরো বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী তারা বিনয়ী উপদেশ গ্রহণ করতে পছন্দ করে। সম্মানিত ভাই বাবা জীবন, জ্ঞানী হন, জ্ঞানী হন, জ্ঞানী হলে পৃথিবী শুধরে যাবে। আর আমার আপনার অল্প জ্ঞানে এখানে ওখানে পুরুষ ফারুস করে বেড়াবো, তা আমরা ধরা পড়ে যাব, আমরা যেখান থেকে অপমান হয়ে যাব। তাই আমাদেরকে জ্ঞানী হতে হবে, আমাদেরকে শিক্ষিত হতে হবে। আমরা যতদিন পর্যন্ত মুসলমান কোরআন উল কারীম সঠিকভাবে না ধরবো, আমরা এখানে ওখানে যে আমাদেরকে যেখানে সেখানে বলা হচ্ছে জয় শ্রীরাম বলো, এই বলো আর ওই বলো, এইগুলো আমাদের উপরে আল্লাহ বারাক ওয়া তাআলা নির্যাতন, আল্লাহ বারাক ওয়া তাআলার গজব আমাদের উপরে আসবে। কেন? আমরা যে কোরআন ফলো করি না, আমরা যে হাদিস ফলো করি না, আমরা আটটি খাটকে 365টি ঠেলে ঠেলে জুম্মার দিন আসি। আমার দ্বারাতে আপনার দ্বারাতে কি হবে? এই ভালো করে বসো। তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ চক্ষুমান ব্যক্তি যেমন সমান নয়। অর্থাৎ অন্ধ বলতে আল্লাহ তাআলা অশিক্ষিত বুঝালেন, এবং চক্ষুবান বলতে আল্লাহ তাআলা শিক্ষিত বুঝালেন। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, অর্থাৎ আলো এবং রৌদ্র, অর্থাৎ অন্ধকার এবং আলো যেমন সমান নয়। অন্ধকার বলতে আল্লাহ তাআলা অশিক্ষিতকে বুঝালেন। যুলুমাত ওয়ালা নূর, নূর বলতে আল্লাহ তাআলা শিক্ষিত ব্যক্তিকে বুঝালেন। ওয়ালা যিল ওয়ালাল হুরুম, অর্থাৎ রৌদ্র এবং ছায়া যেমন সমান নয়। ও রৌদ্র বলতে আল্লাহ তাআলা শিক্ষিত মানুষকে বুঝালেন, এবং ছায়া বলতে আল্লাহ তাআলা অশিক্ষিত মানুষকে বুঝালেন। ওয়া ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, অর্থাৎ যেমন জীবিত ব্যক্তি এবং মৃত্যু ব্যক্তি সমান নয়। আল্লাহ তাআলা জীবিত বলতে শিক্ষিত মানুষকে বুঝালেন, এবং মৃত্যু বলতে আল্লাহ তাআলা অশিক্ষিত মানুষকে বুঝালেন। সম্মানিত ভাই বাবা জীবন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা এখানে 4 ভাবে শিক্ষার গুরুত্বকে বোঝাবার চেষ্টা করলেন। কথা বলেন না, এখানে আল্লাহ তাআলা 4 ভাবে শিক্ষার গুরুত্ব বুঝালেন। 1 নম্বর ভাগ বলেন আল্লাহ, যে যারা অন্ধ এবং চক্ষুমান, অর্থাৎ যারা অন্ধ তারা হচ্ছে অশিক্ষিত, যারা চক্ষুবান তারা হচ্ছে শিক্ষিত। শিক্ষিতরা হচ্ছে যারা শিক্ষিত তারা হচ্ছে চক্ষুবান, আর যারা মূর্খ তারা হচ্ছে অন্ধ। তারপরে আল্লাহ বললেন যে অন্ধকার ও আলো, অন্ধকারের সাথে আল্লাহ তাআলা আলোর কনফার্ম আয়াত করলেন। আলো হচ্ছে যারা হচ্ছে জ্ঞানী তারা হচ্ছে আলোকিত, আর যারা হচ্ছে অন্ধকার, যারা হচ্ছে মূর্খ তারা হচ্ছে অন্ধকার, অন্ধর মধ্যে পড়ে রয়েছে, তারা হচ্ছে অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে। তারপরে আল্লাহ কথা বলে, ওরা যিল ওয়ালাল হুরুর,
আল্লাহ বারাক ওয়া তাআলা এখানে বললেন রৌদ্র এবং ছায়ার কানবা মাইদ করলেন, যারা জ্ঞান হয়েছে বিদ্যা রয়েছে তারা রৌদ্রের মধ্যে রয়েছে, আর যাদের কাছে জ্ঞান নেই তারা আল্লাহ বারাক ওয়া তাআলা তাদেরকে বললেন যে তারা ছায়ার মধ্যে পড়ে আছে। তারপরে আল্লাহ বারাক ওয়া তাআলা ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, এখানে আল্লাহ বারাক ওয়া তাআলা বুঝাবার চেষ্টা করলেন যে যারা শিক্ষিত তারা হচ্ছে জীবিত, আর যারা হচ্ছে মূর্খ আলাল আমওয়াত তারা মৃত। অর্থাৎ আপনার কাছে যে শিক্ষা নেই আপনি হলেন মৃত, আপনার কাছে যে এডুকেশনাল নেই আপনি হচ্ছেন অন্ধ, আপনার কাছে যে জ্ঞান নেই আপনি রয়ে গেছেন ওই যে ছায়াতে বসে থাকা ব্যক্তি। সম্মানিত ভাই বাবাজি, আপনি অন্ধকারের মধ্যে ডুবে আছেন, আপনার মধ্যে শিক্ষা নেই বলে আপনি আপনার মেয়েকে আজ পর্যন্ত পর্দার কথা বললেন না, আর সেই মেয়ে কয়দিন পরে সেসব আজে বাজে ছেলেদের শিকার হলো। আপনার মেয়ের কাছে শিক্ষা নেই কোরআনের, কেন কোরআনের মধ্যে লেখা আছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা নাতাবাররাজুল জাহিলিয়াতিল উলা, হে নারীরা তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। জাহিলি যুগের নারীরা নিজেদেরকে বেপরদা ভাবে প্রদর্শন করতো। তোমরা গৃহে অবস্থান করতে থাকো, গৃহ থেকে বাইরে গেলে তোমরা পর্দার সহিত যাও। আরে আপনার মেয়ে তো জাহিলি যুগের চাইতেও খারাপ। আপনার মেয়ে এডুকেশন অর্জন করতে গিয়ে, শিক্ষা অর্জন করতে গিয়ে বুকে ওন্না থাকে না, এর তো ওন্না থাকার কারণে এর দিকে তো হাজার ছেলে নজর দেবেই দেবে। কয়দিন পরে বললেন মুলি সাহেব কেমন কথা বলছেন আপনারা, যে আপনাদের দৃষ্টি খারাপ মনে হয়। সম্মানিত ভাই बाबा जीगण, मेरा दिल में ख्वाहिश नहीं मैं किसी को दुख दूं, ये बात तो आपका पहले से ही बोल रहा हूं। তো যেটা আপনাকে বলছিলাম আমি, যে আপনার মেয়ের মধ্যে এই ইসলামের পরিকাঠামো দেন, আপনার ছেলের মধ্যে ইসলামের পরিকাঠামো দেন, তবে সেই ফ্রি ফায়ার আর আজে বাজে এখানে ওখানে সময় নষ্ট করবে না। বেপরদা ভাবে আপনার মেয়ে আপনার স্ত্রী চলাফেরা করবে না। কোরআন হাদিস পড়লে গেলে ইনশাআল্লাহ তার মধ্যে কিছু পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। তারপরে চলুন শিক্ষা সম্পর্কে আরো আমরা আলোচনা করি। এটা হাদিস পরিবেশন করেছিলাম, হাদিসের বর্ণনাকারী হচ্ছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদলুল ইলমি খায়রুম মিন ইবাদাতিল্লাহ, ফাদলুল ইলমি খায়রুম মিন ইবাদাতি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদতের মর্যাদার চেয়ে ইলমের মর্যাদা অনেক বেশি, তাহাজ্জুদের চেয়ে রাত্রে জেগে পড়াশোনা করার মর্যাদা অনেক বেশি। অর্থাৎ তাহাজ্জুদ পড়াটা হচ্ছে একটা নফল, সুন্নাতের মধ্যে পড়ে, কিন্তু ইবাদত এই ইলম অর্জন করাটা হচ্ছে ফরজ। তাই কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে ইলম অর্জন করতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইবাদতের মর্যাদার চেয়ে ইলমের মর্যাদা অনেক বেশি। যারা ইলম হাসিল করতে এসেছে তাদের জন্য তো একটু আগে বললাম যে ফেরেশতারা পর বিছাই গো, যে মাদ্রাসা তালিবুল ইলম যাদেরকে দেখছেন, এই মাদ্রাসা তালিবুল ইলমদের জন্য ফেরেশতারা পর বিছাই গো। যদিও এদের মধ্যে কিছু দোষ ত্রুটি আছে, যদিও এরা কিছু সময় বেআদবি কিছু করে, তারা তো শিখছে, তারা একটা লাইনের মধ্যে আছে, লাগা ভিড় হতে বেড়াচ্ছে না, এখানে ওখানে আকাম কাম করে বেড়াচ্ছে না। তাই আপনাকে যেটা আমি পয়েন্ট দিয়ে কথা বলছিলাম, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুদ দীনিকুমুল ওয়ারা, আর উত্তম দিন হলো পরেশগারিতা। উত্তম দিন আপনার মধ্যে কখন আসবে? যখন আপনি ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন। যখন জ্ঞান অর্জন করবেন তখন মানুষকে মিথ্যা কথা বলতে পারবেন না। যখন আপনার মধ্যে ইসলামের জ্ঞান থাকবে তখন কলমের একটা ঘুষা দিয়ে সব টাকা পকেটে ভরতে পারবেন না। তারপরে চলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেগুলো এসেছে আমি আপনাদেরকে সম্মুখে কিছু পরিবেশন করে আর 2-4 মিনিট নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত, সবকিছুই অভিশপ্ত। একমাত্র সেই ব্যক্তি অভিশপ্ত নয় যে আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির কি মুলি সাহেব? এই নামাজের পরে এত বড় একটা চার্ট দেখতে বের পিছা দিকে এই কতগুলো যে জিকির লেখা আছে আল্লাহ জানে, কিন্তু আপনি তো মসজিদে আসেননি, আপনি কি করে জিকির করবেন? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুনিয়া ও দুনিয়ার সবকিছুই অভিশপ্ত, যেই ব্যক্তি ইলম অর্জন করে এই ব্যক্তি ব্যতিরেকে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ জিকির করে এবং যে ব্যক্তি আল্লাহর ইলম অর্জন করে সেই ব্যক্তি ব্যতিরেকে পৃথিবী ও পৃথিবীর যা কিছু আছে সবই অভিশপ্ত। আপনি যে সালাত আদায় করছেন না অভিশপ্ত, আপনি যে মসজিদে আসছেন না, আল্লাহ জিকির করছেন না, ইলম অর্জন করছেন না, খাচ্ছেন আর ভেড়ার মতন পায়খানা করছেন, আপনি অভিশপ্ত। তারপরে চলুন আরো হাদিসের মধ্যে এসেছে 3 প্রকারের ভালো কাজ কবর পর্যন্ত পৌঁছাতে থাকে। 3 প্রকারের ভালো কাজ কবর পর্যন্ত পৌঁছাতে থাকে। তার 1 নম্বর যেটা ভালো কাজ সেটা হচ্ছে যে সাদকায়ে জারিয়া। যদি কোনো ব্যক্তি সাদকায়ে জারিয়া করে,
অর্থাৎ কোনো মাদ্রাসাতে হোক, কোনো মসজিদে হোক, কোনো ভালো একটা জায়গাতে হোক, রাস্তার সাইডে একটা টিউবওয়েল পুঁতে দিলে, রাস্তার সাইডে দুটো গাছ লাগিয়ে দিলে, তাহলে সে একটা ভালো কাজ করলে এই ভালো কাজটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়াটা কবর পর্যন্ত পৌঁছাতে থাকে। মৌলী সাহেব কথা বলছেন, নিজেরই তো আল্লাহ এমন ভোগান্তির মধ্যে রেখেছে, সাদকায়ে জারিয়ার কি করব। তারপরে চলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি ইলম প্রদান করে, কোন ব্যক্তি যদি জ্ঞান প্রদান করেন, বিদ্যা দেয় মানুষকে, তাহলে তার সবটা কবর পর্যন্ত পৌঁছাতে থাকে। আর তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর পর্যন্ত যে সব পৌঁছাতে থাকে সে হলো সুসন্তান। কোন ব্যক্তি যদি একটা সুসন্তান তৈরি করে যেতে পারে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সব, তার জন্য যতদিন সেই ব্যক্তিটা দোয়া করবে, যে সন্তানটা দোয়া করে, তার কবর পর্যন্ত নেকি পৌঁছাতে থাকবে। আর আপনি কেমন সন্তান তৈরি করেছেন, যেই সন্তান তো আপনি বেঁচে আছেন, এরপরে কথা আপনার মানে না। যেই ছেলে মরে যাওয়ার পর আপনার জানাজার শেষ, আল্লাহ মাগফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতিনা, এই দোয়াটা পড়ে আপনার কবরে রেখে আসতে পারবে না। এই সন্তানের কাছ থেকে কি করে আশা করছেন যে কবরে এর সব পৌঁছাবে? আমার জন্য মরে যাওয়ার পরে কি করে দোয়া করবে? এই তো জীবিত কালী বলে দিয়েছে তুমি মরে যাওয়ার পরে পরে ভাগ, এই জায়গাটা আমি নেবো, ওই জায়গাটা আমি নেবো, তুমি মরো না কেনে। এ তো ডাইরেক্ট দোয়া দিচ্ছে। কেমন সন্তান আপনি লালন পালন করেছেন? যে সন্তান মরে যাওয়ার পরে জানাজার দাফন করতে পারে না, জানাজার নামাজটা পড়াতে পারে না, আপনি যোগ্য এখনো বাবা হতে পারেননি, এখনো আপনি যোগ্য সন্তান গড়ে তুলতে পারেননি। আপনি ভ্রান্ত বাবা, আপনি ভ্রান্ত ছেলে তৈরি করেছেন, আপনি কাপুরুষ বাবা, আপনি পশু পাখি তৈরি করেছেন। আপনাকে আমি আকাল খুলে দিতে এসেছি। তাই কাজেই নিজের ছেলেকে কিছুটা হলে ইসলামের শিক্ষা দেন। কাজ কাম তো দুনিয়াতে করতে হবে। আরে কাজ না করলে কেউ খেতে দিবে না, কথা মানছি, কিন্তু আমরা যতক্ষণ বেঁচে থাকবো একটা ইসলামের প্রতি নিজের ছেলেদেরকে ভাবিত করবো। অন্তত পক্ষে মরে যাওয়ার পরে জানাজা তো পড়াতে পারবে। জি, তাই কাজে আপনাকে আমি এতক্ষণ ধরে আলোচনা করছিলাম শিক্ষার ত্রুটি জাতির ধ্বংসের কারণ। আমাদের শিক্ষার ত্রুটি জাতির ধ্বংসের কারণ নিয়ে আরো লম্বা চওড়া আলোচনা আছে, ইনশাআল্লাহ পরবর্তীতে হবে। তারপরে আরেকটা আপনাকে লাস্ট উপদেশ দিব। আমাদের এই যে ডিসেম্বর শেষে 1 জানুয়ারি আসছে, আমরা বিশেষ করে যারা মুসলিম জাতি রয়েছে, মুসলিম কম রয়েছে, এদের উদ্দেশ্যে একটা কথা বলবো, জানুয়ারি মুসলমানদের জন্য নয়, জানুয়ারি মুসলমানদের জন্য নয়, যারা জানুয়ার তাদের হচ্ছে জানুয়ারি। আমি মুসলমান, আমার জন্য কোনো জানুয়ারি নয়, আমার জন্য 1 জানুয়ারি নয়, আমার জন্য কোনো 31 নাইট নয়, আমার জন্য হ্যাপি নিউ ইয়ার 2025 ওয়েলকাম সালাম এগুলা জানাবার কোনো প্রয়োজন নেই। এগুলো যে ইহুদি খ্রিস্টানদের প্রথা, এগুলো ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। আমি যদি করি আমি ইহুদি খ্রিস্টানকে ফলো করলাম, আমি ইংরেজদেরকে ফলো করলাম। তাই কাজেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই 31 নাইট বলে, এই হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি আলতু ফালতু কাজ থেকে বিরত রাখুক। আমার 1টা বছর চলে গেল, আমি আল্লাহর ইবাদত করলাম কি করলাম না। মানুষের বয়স দিন দিন বেড়ে যায় না, কমে যায়। আমি 60 বছর থেকে যে 20 বছর গত করে দিয়েছি, এটা আমার 20 বছর কমে গেছে। আপনি 40 বছর গত করেছেন, আপনার 40 বছর কমে গেছে। তাই কাজে আপনার মধ্যে পস্তানা আসা দরকার আছে, আপনার মধ্যে আফসোস আসা দরকার আছে। 1টা বছর চলে গেল, আল্লাহর ইবাদত করতে পারলাম না, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি আজকে থেকে জুমা চালু করে দেবো, জুমা থেকে সালাত চালু করে দেবো, এই নিয়াত করে আপনারা উঠবেন। এটা আপনাদের কাছে আশাবাদী। আরে কেন সালাত আদায় করবেন না? আরে বেনামাজি জানাজার পড়া জায়েজ নেই। যদি আমরা জানাজার করছি তো আমরা ভুল কাজ করছি। এটা আপনি দেখে কিয়ামত পর্যন্ত আপনার চ্যালেঞ্জ থাকলো, ফতোয়া উল্টে ধরেন তো দেখি। আরে জানাজার করছি, এটা ভুল কাজ করছি আমরা। আর আমার আপনার জানাজার পড়ার কারণে বেনামাজি আরো দিন দিন বেড়ে যাচ্ছে। যখন দেখবো যে একটা বেনামাজির জানাজা হয় না, আমার মধ্যে শরম আসবে, তাহলে নামাজ পড়তে হবে রে। নাহলে আমি হয়তো এর মতো যে গরু ছাগলের মতো জমিনের মধ্যে পড়ে থাকবো, ঢালা মাটি আমাকেও দিয়ে মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই সহিহ বুঝ দান করুক, আমিন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বিদ্যা দান করুক এবং সঠিক দিন ধর্মের জ্ঞান দান করুক। সকলে বলে থাকে আমিন। এবং 31 নাইট নামে, 1 জানুয়ারি নামে যত ভাঁওতাবাজি রয়েছে, এসব ভাঁওতাবাজি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বিরত রাখুক। সকলে বলে থাকে আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা